জয় আম্বেদকর, জয় সংবিধান। সাথে আজ 29 জানুয়ারি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্মদিন। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল অনেকেই নাম শুনে থাকবেন এবং আমাদের বহুজন সমাজের মহাপুরুষ বাবা সাহেব আম্বেদকরের সমকালীন। বাবা সাহেব আম্বেদকর থেকে মাত্র 12 বছরের ছোট ছিলেন। অবিভক্ত বাংলায় যিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে। 1904 সালে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস অনেক লম্বা। আজ এই ভিডিওটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে মনে করার জন্য। কারণ আজ যে আমরা বাবা সাহেব আম্বেদকরকে পেয়েছি, বা আজকে যে আমরা যদি বাংলা ভাগ ধরি, বাংলা সেক্টরটা ধরি, তো আমরা যারা অস্পৃশ্য বা তপশিলি সমাজের, আদিবাসী সমাজের, পিছড়ে সমাজের, ওবিসি যারা বা মহিলা, তাদের যে অধিকার, তাদের যে মান সম্মান, সেই অধিকারের সেই লড়াইয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলের অবদান অনেক বড়, অনেক। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস চর্চা হয় না। যোগেন্দ্রনাথ মণ্ডলকে কিছু মানুষ, কিছু সংগঠন, আপনারা সবাই জানেন, ভিলেন হিসেবে প্রচার করে। যোগেন্দ্রনাথ মণ্ডলকে মুসলমানদের দালাল, বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, মানে পাকিস্তান থেকে পালিয়ে এসছে, এই ধরনের নানান ইতিহাস বলে বেড়ায়। কিন্তু আমার বহুজন সমাজের মানুষদের কাছে এটাই অনুরোধ, এসসি, এসটি, ওবিসি বা যারা লিবারেল মেন্টালিটি, লিবারেল মানসিকতা, তাদেরকে বুঝতে হবে যে ইতিহাস হলো এমন একটা সাবজেক্ট, যার হাতে কলম থাকে সে যেভাবে লেখে সেটাই ইতিহাস হয়। আজকে আম্বেদকর এত বড় সংবিধান, মহান সংবিধান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান লিখেছেন, তো আম্বেদকরকে নিয়ে কুৎসা রটাতে মানুষের অভাব আছে? আম্বেদকরকে নিয়ে এখন তো খুব সারা দেশে হইচই হচ্ছে সংবিধান, আম্বেদকর নিয়ে। তো আম্বেদকরকে যারা ছাড়ে না, আম্বেদকরের বিরুদ্ধে যারা কুৎসা রটাতে ছাড়ে না, আজও দেশে আম্বেদকরের মূর্তি ভাঙা হচ্ছে। কই আর কারো মূর্তি ভাঙা হয় দেখেছেন? নেতাজি, গান্ধীজি, সুভাষ, বিবেকানন্দ, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, অনেক মানুষের মূর্তি আছে তো ভারতবর্ষে। কটা মূর্তি ভাঙা হয় তাদের? কিন্তু প্রতিনিয়ত আম্বেদকরের মূর্তি ভাঙা হচ্ছে। অথচ আম্বেদকর এই ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছেন, প্রত্যেকটা সম্প্রদায়কে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার কি শুধু আম্বেদকরের কমিউনিটির? প্রত্যেকটা মানুষ ভোগ করেন, প্রত্যেকটা মানুষ। তো তাও আম্বেদকর পিছনে কেন কুৎসা রটানো হয়? এমনকি বুদ্ধিজীবীরা যারা আম্বেদকরকে নিজেদের শত্রু মনে করে বা আম্বেদকরকে পছন্দ করে না, তারা আম্বেদকর অবদানকে স্বীকারই করতে চায় না। এই পশ্চিমবঙ্গে গত দুদিন আগের পেপারের নিউজের রিপোর্ট, এক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছে কিনা আম্বেদকর সংবিধান লেখেনি। তো এই হচ্ছে গল্প। তো তাহলে যোগেন্দ্রনাথ মণ্ডল, সেও তো তপশিলি সমাজেরই একজন। তো তাকে নিয়ে সঠিক ইতিহাস, সত্য কথা প্রচার করবে এমন মানুষ কোথায় আছে? হ্যাঁ, যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস সঠিক প্রচার তারাই করবে যারা যোগেন্দ্রনাথ মণ্ডলের বিচারধারা মানুষ, যারা যোগেন্দ্রনাথ মণ্ডলের লড়াইয়ের গুরুত্ব বোঝে, ইতিহাসকে বোঝে, জানে। এই যে বইটা, এই বইটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আর যোগেন্দ্রনাথ মণ্ডল লিখেছেন। জগদীশচন্দ্র মণ্ডল হচ্ছে যোগেন্দ্রনাথ মণ্ডলের নিজের পুত্র, ছেলে। তো এই ইতিহাস পড়তে হবে না, তবেই তো যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস পাওয়া যাবে। কোনো একটা চটিচাটা বই, যারা বাবা সাহেবের বিচারধারার বিরোধী, তারা যোগেন্দ্রনাথ মণ্ডলের সমর্থনে লিখবে এমন তো নয়। ইতিহাস যা ঘটেছে তার ব্যাখ্যা এক এক রকম মানুষ এক এক রকম করে। কমিউনিস্টরা বাংলা ভাগের আলাদা গল্প শোনায়, হিন্দুত্ববাদীরা বাংলা ভাগের গল্প আলাদা শোনায়, বহুজন বিচারধারার মানুষরা বাংলা ভাগের ইতিহাসকে অন্যভাবে ব্যাখ্যা করে। তো আমরা যারা বহুজন সমাজের মানুষ, আমরা আমাদের যা মহাপুরুষ, তো ইতিহাসকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আমাদের মতো করে। তো মূলত এই ভিডিওটা যোগেন্দ্রনাথ মণ্ডলকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে পরে একটা ভিডিও বানাবো, তার কর্মকাণ্ড নিয়ে। বাস এটুকুই বলার যে
সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডলকে যে কারণে ভিলেন বানানো হয় যে বাংলা ভাগ যোগেন্দ্রনাথ মণ্ডলে নাকি করেছে হেনা তেনা, কিন্তু আমরা সবাই আজকাল জেনেই গেছি যে বাংলা ভাগ কারা কাদের স্বার্থে করেছে। অবিভক্ত বাংলায় তখন আজকে যে পশ্চিমবঙ্গে যে উচ্চবর্ণীয়দের শাসন বা ভারতবর্ষে যে উচ্চবর্ণীয়দের শাসন, তো সেই সময় বাংলা ব্যতিক্রমী ছিল, এতটা ছিল না এদের প্রভাব। তো সেই সময় মুসলিম লীগ ছিল একটা দিকে, একটা দিকে তপসিলি ফেডারেশন, মুসলমানদের অন্য আরও পলিটিক্যাল পার্টিস, আজকে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে তাদের পলিটিক্যাল লবি, আজকে যেমন ভারতবর্ষে বিভিন্ন পলিটিক্যাল লবি আছে তখনও ছিল। এবং সেই সময় পলিটিক্সে এরম জোটের রাজনীতি চলেছে। কখনো কখনো মুসলিম লীগের সঙ্গে তফসিলি ফেডারেশনের হয়েছে, যোগ হয়েছে, কখনো কখনো কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের যোগ হয়েছে, তফসিলি ফেডারেশন অন্য পলিটিক্যাল পার্টির সাথে যোগ হয়েছে। মোদ্দা কথা, যোগেন্দ্রনাথ মণ্ডলের স্বার্থ ছিল তপশিলি সমাজের স্বার্থ রক্ষা। এ দেশে যারা অস্পৃশ্য সমাজ, পিছড়ে সমাজ, আদিবাসী সমাজ, মহিলা সমাজ, বাবা সাহেবের যে বিচারধারা, যোগেন্দ্রনাথ মণ্ডলের সেই বিচারধারা। বাবা সাহেব আম্বেদকরকে যোগেন্দ্রনাথ মণ্ডল নিজের নেতা মানতেন। তো যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস এই যদি বই পড়েন, এবং এই জগদীশচন্দ্র মণ্ডল 5টা ভলিউমে পুরো যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস, এই সময়ের ইতিহাস লিখেছেন এই জগদীশচন্দ্র মণ্ডল। আমার কাছে আছে সে বই। তো আসল ইতিহাস এখান থেকে পাওয়া যাবে। কিন্তু আমরা যারা তপশিলি সমাজের মানুষ, পিছড়ে সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, আমরা কজন পড়েছি যোগেন্দ্রনাথ মণ্ডল? এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যোগেন্দ্রনাথ মণ্ডলের নামটাই আমাদের সমাজের মানুষ শোনেনি। তো যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাসকে ব্যাখ্যা করবে কি করে? হ্যাঁ, যারা যোগেন্দ্রনাথ মণ্ডলের শত্রু, বাবা সাহেব আম্বেদকরের বিরোধী যারা, তারা একটা ইতিহাস প্রচার করে যোগেন্দ্রনাথ মণ্ডলের নামে, এই বাংলা ভাগে সাথ দিয়েছে বা পাকিস্তান থেকে পালিয়ে এসছে। তো আমাদের সমাজের মানুষ এই ইতিহাসকে আচ্ছা যোগেন্দ্রনাথ মণ্ডল ভিলেন এইভাবে ভাবে, কিন্তু ইতিহাস সম্পূর্ণ অন্যরকম। যোগেন্দ্রনাথ মণ্ডল যা করেছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে পরামর্শ করে এবং তপশিলি সমাজের স্বার্থ রক্ষার জন্য, বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলেছিলেন যে যারা অস্পৃশ্য তারা যেমন হিন্দু সমাজেও অস্পৃশ্য, তারা মুসলমান সমাজেও অস্পৃশ্য, তারা খ্রিস্টান সমাজেও অস্পৃশ্য। আপনারা দেখবেন কাস্টিজমটা কিভাবে কাজ করে বুঝতে হবে। যারা অস্পৃশ্য সমাজ তারা সবার কাছে অস্পৃশ্য, সে যে ধর্মের হোক। ভারত ভাগ তো করতে চায়নি তপশিলীরা, বাবা সাহেব আম্বেদকর তো ভারত ভাগ করতে চায়নি। ভারত যদি ভাগ হতো, বাবা সাহেব আম্বেদকর অন্য কন্ডিশন বলেছিলেন, পুরো জনসংখ্যার বিনিময়, তো সেটা তো মানেনি। সেই সময় তো সর্বোচ্চ পলিটিক্যাল পাওয়ার কংগ্রেসের হাতে ছিল, তাহলে ভারত ভাগ করলো কেন? কারা? বাবা সাহেবের হাতে তো পলিটিক্যাল পাওয়ার ছিল না ততটা, বা যোগেন্দ্রনাথ মণ্ডলের হাতে তো ততটা পলিটিক্যাল পাওয়ার ছিল না, তাহলে বাংলা ভাগ করলো কারা? সবাই জানি বাংলা ভাগ করেছেন উচ্চবর্ণের লোকজন, কংগ্রেস কমিউনিস্ট মিলে, এবং তাদের স্বার্থ রক্ষার জন্য। তো যোগেন্দ্রনাথ মণ্ডলের এখানে অসহায় ছিলেন সেই সময়। এবং বাংলা ভাগ হয়ে যাওয়ার পর যোগেন্দ্রনাথ মণ্ডল যে পাকিস্তানে ছিলেন, সেও তপশিলি সমাজের মানুষের স্বার্থের জন্য ছিলেন, যে থেকে হয়তো তপশিলি সমাজ, কারণ সেই সময় পাকিস্তানেও তপশিলি সমাজের মানুষ ছিল, পুরোপুরি তো পপুলেশনে হয়নি, জনসংখ্যা ভাগাভাগি হয়ে যায়নি। আজও পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে যারা আদিবাসী সমাজ, যারা এই নিম্নবর্ণের সমাজ থেকে আছে, তাদের দুরবস্থা শেষ নেই। তো ভারত ভাগ হয়ে যাওয়ার পর এই পাকিস্তান বাংলাদেশ আজ কি হচ্ছে, আজ এদের কি হচ্ছে এই দেশগুলোতে? তো ভারত ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তান বাংলাদেশে আম্বেদকরের মতো নেতা ছিল না, ভারতবর্ষের মতো সংবিধান তারা পায়নি, তাই আজকে তাদের দেশের অবস্থা দেখুন, কোনো স্টেবল সরকার নেই। তো আমাদের দেশে সংবিধান আছে বলে, এত মহান একটা সংবিধান আছে বলে আমাদের দেশে আমরা আছি, যতটুকু শান্তিতে আমরা আছি। তো যোগেন্দ্রনাথ মণ্ডল তপশিলীদের স্বার্থ রক্ষার জন্য ছিলেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে, কারণ পুরো ভারতবর্ষে তখন তপশিলীদের একটা মুভমেন্ট ছিল সমস্ত বিভিন্ন রাজ্যে, কিন্তু সেই ভারত যখন ভাগ হয়ে গেল, শুধু পাকিস্তান হয়ে গেল, তো তপশিলীদের সেই স্বার্থ রক্ষার যে লড়াই, যোগেন্দ্রনাথ মণ্ডল দেখেছেন যে সম্ভব হয়নি, তাই চলে এসছেন। কিন্তু এই ইতিহাসকে সম্পূর্ণ অন্যভাবে ব্যাখ্যা করা হয়। আমাদের মহাপুরুষদের, বহুজন সমাজের মহাপুরুষদের ইতিহাসকে
জানতে হলে বহুজন সমাজের আসল ইতিহাসকে জানতে হবে, পড়তে হবে। যারা আমাদের সমাজের মানুষ, যারা ইতিহাসগুলো লিখেছেন, সঠিকভাবে ব্যাখ্যা করেছেন, তাদের ইতিহাসগুলোকে পড়তে হবে, লেখাগুলোকে পড়তে হবে, তবেই জানা যাবে। তো আজকে যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্মদিনে যোগেন্দ্রনাথ মণ্ডলকে সম্মান জানাই এবং সবাইকে অনুরোধ করব যে বাবা সাহেবের লেখা, যোগেন্দ্রনাথ মণ্ডলের নিজের লেখা বা আমাদের বহুজন সমাজের ইতিহাস যারা লিখছে, চর্চা করছে, তাদের লেখা পড়ুন, তবে আসল ঘটনা বুঝতে পারবেন। আর ইতিহাস শুধু পড়লে হবে না, ইতিহাসকে ব্যাখ্যা করাও জানতে হয়। কারণ কেউ কিছু একটা বলে দিল এবং সেটাকে বিশ্বাস করে নিলে ইতিহাসকে বোঝা হয় না। সেই সময়ের পরিপ্রেক্ষিতে ইতিহাসকে বুঝতে হয়, ব্যাখ্যা করতে হয়। আজকের কি পলিটিক্স হচ্ছে ভারতবর্ষে, চলছে না কোনো একটা পলিটিক্যাল পার্টি আজ কংগ্রেসের সাথে, কাল বিজেপির সাথে, তো আজ অন্যের সাথে, বা কোন একটা নেতা আজ এই দলের সাথে ওই দলের সাথে হচ্ছে। তো তো সেই সময়ও ছিল পলিটিক্যাল সিচুয়েশন এমন একই রকম। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে, ভারত ভাগ হয়ে যাওয়ার পর হিন্দু মুসলমানের মেরুকরণ, তপশিলি হয়ে যাওয়াতে তপশিলি যে মুভমেন্টটা, সেটা দুর্বল হয়ে গেছিল। এই জায়গায় তপশিলি সমাজ মার খেয়ে গেছে, জগন্মন্ডল মার খেয়ে গেছে, আম্বেদকর মার খেয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমার বহুজন সমাজের কাছে অনুরোধ যে বাবা সাহেবের লেখা পড়ুন, বহুজন সমাজের লেখা পড়ুন, বহুজন সমাজের লেখকদের লেখা পড়ুন। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে লিখছে, এই ধরনের বই পাওয়া যায়। এবং যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে রিসার্চ করেছেন সঞ্জয় গজবিয়ে নামক, মানে অনলাইনে ওনার বই পেয়ে যাবেন, সঞ্জয় গজবিয়ে, শুনে নিন। সঞ্জয় গজবিয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলের উপর রিসার্চ করে পিএইচডি করেছেন। ওনার কাছে ওই লেখার মধ্যে অনেক কিছু জানা যাবে। তো যোগেন্দ্রনাথ মণ্ডলকে জানতে হলে